মাছ তো আমরা প্রত্যেকদিনই রান্না করে থাকি। তবে আজকে শেয়ার করব বাঙালিদের পছন্দের অন্যতম একটি রেসিপি হচ্ছে কাতলা কালিয়া। বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু অসাধারণ হয়। এখানে নিয়েছি ৪ পিস কাতলা মাছের পেটি। মাছগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা মাছের সাথে মিশিয়ে নিয়ে মাছগুলোকে খুব ভালো করে একটু মেখে নেব। প্রত্যেকটা মাছ মেখে নেওয়া হয়ে গেছে। এভাবে মাছটাকে ৫ মিনিট রেখে দেবো যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো মিশে যায়। এবার মাছের জন্য একটা মসলা রেডি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি এখানে একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম ২ চা চামচ পোস্ত। ১ম এ পোস্তটাকে শুকনো গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে নেবার পর এর মধ্যে ৫-৬ টা কাজু বাদাম দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল। এবার ঢাকনাটাকে বন্ধ করে পোস্ত আর কাজু বাদামের একটা মিহি পেস্ট রেডি করে নিয়েছি। পেস্টটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে নুন হলুদ গুঁড়ো মাখানো মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। প্রত্যেকটা মাছ তেলের মধ্যে দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার মাছগুলোকে উল্টে দেবো। প্রত্যেকটা মাছ উল্টে দেবার পর এবার মাছের অপর পিঠটাকেও লাল করে ভেজে নেব। প্রত্যেকটা মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নেব। মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে 1/2 চা চামচ গোটা জিরে, তেজপাতা আর দিয়ে দিলাম গোটা গরম মসলা। গরম মসলার মধ্যে এলাচ আর দারচিনি দিলাম। এবার ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়ে ওই তেলের মধ্যে স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ বাটাটাকে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মিনিট ২ পেঁয়াজ বাটাটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ১ চা চামচ আদা রসুন বাটা। এবার এই আদা রসুন বাটাটাকে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা কষানো হতে হতে এবার আরও একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো আর ৪-৫টা কাঁচা লঙ্কা। এবার টমেটো কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট রেডি করে নিয়েছি। এর মধ্যে কিন্তু মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মিক্সিতে বেটে রাখা মশলাটা দিলাম আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু মশলা ধোয়া জল। টমেটো কাঁচা লঙ্কা বাটাটা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে। মিনিট ২ সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম ১ চা চামচ জিরের গুঁড়ো, ১ চা চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম ১ চা চামচ লঙ্কার গুঁড়ো। আর মশলাটা যাতে পুড়ে না যায় দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল। এবার গুঁড়ো মশলাগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কাজু বাদাম পোস্তর পেস্টটা দিলাম আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। পোস্ত আর কাজু বাদামের পেস্টটা দেবার পর মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে যাবার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট ৫ ঢেকে রেখে মশলাটাকে একটু কষতে দেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে। প্রায় ৫ মিনিট ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম আর মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। এবার গ্রেভির জন্য দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। এখানে আমি উষ্ণ গরম জলেরই ব্যবহার করছি। জল দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার ঝোলের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন। নুন দেবার পর এবার ঝোলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট ২-৩ ঢাকা দিয়ে গ্রেভিটাকে একটু ফুটতে দেব। গ্রেভিটা যখন ফুটে আসবে এবার এর মধ্যে এক এক করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দেবার পর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিলাম। এবার মাছগুলোকেও গ্রেভির সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকা দিয়ে মাছগুলোকেও গ্রেভির সাথে একটু ফুটতে দেব। মাছগুলো গ্রেভির সাথে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর নামানোর আগে দিয়ে দেবো
হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ ঘি। গরম মশলার গুঁড়ো আর ঘিটা খুব ভালো করে মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়ো আর ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট ২ ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে কাতলা মাছের কালিয়া। আর গরম গরম ভাতের সাথে এই কাতলা মাছের কালিয়াটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তাহলে চলো এখনকার মতো টাটা।